IP69 এর ওয়াটার রেজিস্ট্যান্ট, তার সাথে চারদিক দিয়ে কার্ভ ডিসপ্লে এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সহ সর্বোচ্চ 24 জিবি র্যাম ইউজ করার সুবিধা নিয়ে চলে এসেছে Vivo T4R। আর এই ফোনটার ডিজাইনটাও কিছুটা প্রিমিয়াম টাইপের। সো হে গাইস, শান্ত হিয়ার। 17,000-এ লঞ্চ হয়ে যাওয়া Vivo T4R টা বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে এবং আদৌ কি সব দিক দিয়ে বেস্ট হবে এই ডিভাইসটি, সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে বললে ভিভোর বি সিরিজের মতো ডিজাইনটাকে আনা হয়েছে এবার T4R এ। আর এই ফোনটার পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপের পাশাপাশি পাওয়া যাবে একটি রিং লাইটের মতো ফ্ল্যাশ লাইট। এছাড়া পেছনের পুরো ডিজাইনটাই প্লাস্টিক দিয়ে তৈরি, যদিও কিনা ফ্রন্টে ডায়মন্ড শিল্ড গ্লাসের প্রোটেকশন রয়েছে। তারপরও এই ডিভাইসটা কেনার পরে টেম্পার গ্লাস ইউজ করা অবশ্যই সবারই উচিত হবে। আর এখানে IP69 এবং 68 এর ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্ট থাকায় 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে এটি। বাট আপনারা আবার সবসময় পানির নিচে ফোন নিয়ে খেলা করবেন না, বিকজ একবার ওয়াটার ড্যামেজ হয়ে গেলে ওয়ারেন্টি কখনোই ক্লেম করতে পারবেন না। এবং বাংলাদেশে যেহেতু আনঅফিসিয়াল ভাবে পাওয়া যাবে এটা, তাই ওয়ারেন্টি দিয়ে আর কি করবেন। 183 গ্রাম ওজনের সাথে আসা ভিভোর এই ফোনটি 7.4 মিলিমিটার থিকনেসের সাথে আসে। ফ্রন্টে পাওয়া যাবে কোয়াড কার্ভ এজের ডিসপ্লে, যেটা কিনা ভিভোর T4 স্মার্টফোনটাতে ছিল। এবং এই অ্যামোলেড ডিসপ্লেটা সর্বোচ্চ 1800 নিটসের পিক ব্রাইটনেসকে সাপোর্ট করে। 1300 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস মোডটাও রয়েছে, যেটা দ্বারা কিনা রোদের আলোতে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তবে আরো একটু বেশি ব্রাইটনেস বেশি দিলে খুব ভালো হতো। HDR10+ এর সুবিধা, তার সাথে 120 হার্জের রিফ্রেশ রেট এবং ফুল HD+ রেজলিউশন, এইরকম স্পেসিফিকেশনের সাথে আসে ভিভো T4R এর ডিসপ্লে। এখানে 6.77 ইঞ্চিকে ইউজ করেছে ভিভো। সো এক হাতে তো আর ফোন ইউজ করতে পারবেন না, তবে ফোনটা চালিয়ে ডিসপ্লে দেখে মজা পাওয়া যাবে। বাট এটার কালার ক্যালিব্রেশনটা আরো কিছুটা পাঞ্চে হলে বেটার হতো। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা ভিভোর এই ফোনটা 16 আর 17 এর আপডেট পেয়ে যাবে। থাকছে FunTouchOS 15 এবং FunTouchOS 16 যখন আসবে সেটা অনেকটা অরিজিনালস এর মতো হবে, মানে আইফোন থেকে অনেকটা ইন্সপায়ার হবে। তার পাশাপাশি এআই রিলেটেড বেশ কিছু কাজের সুবিধা করতে পারবেন আপনারা এই ডিভাইসটির মাধ্যমে। তাছাড়া ভিভোর ফোন কিনলে অ্যাডস এবং ব্লোটারের দেখা খুব কমই পাওয়া যায়, যেমনটা কিনা Realme অথবা ওপোর ফোনগুলোতে বেশি বেশি পাওয়া যায়। সো এই দিক দিয়ে ইউআইটা কিছুটা হলেও ভালো লাগবে যে কারো কাছে। বাট মডার্ন লুক পেতে চাইলে অ্যান্ড্রয়েড 16 এর আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। অলরাইট, পুরো ফোনটাকে ল্যাগ ফ্রি ভাবে চালানোর জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 চিপসেটকে ইউজ করা হয়েছে, যেটা কিনা অনেকটাই 7300 এর মতো। এটা 4 ন্যানোমিটার নডে তৈরি করা একটা বেসিক লেভেলের চিপসেট, যেটা কিনা 7 লক্ষের কাছাকাছি অন্তত বেঞ্চমার্ককে স্কোর করতে পারে। এবং এই চিপসেটটার জন্য 90 FPS এ আরামসে PUBG গেমটা খেলার সুবিধা থাকছে। এছাড়া রেগুলার কাজগুলো করার ক্ষেত্রে তেমন কোনো প্যারা খেতে হবে না, বাট হেভিলি ইউজ করতে গেলে এই ফোনটা কিছুটা হলেও প্যারা দিবে। আর একজন হেভি ইউজার অবশ্যই 40,000 টাকা দামের ফোন ইউজ করবে, নাকি এই 20,000 টাকা দামের স্মার্টফোন। সো প্রাইসিং নিয়ে যেহেতু বলছি, বাংলাদেশের মার্কেটে আনুমানিকভাবে 25 থেকে 30,000 টাকার ভেতরেই এই ডিভাইসটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। যেহেতু ইন্ডিয়াতে বিভিন্ন ব্যাংক অফারের মাধ্যমে 17 থেকে 20 অথবা 22,000 রুপিতে পাওয়া যায় এই ডিভাইসটার বেশ কিছু ভেরিয়েন্ট। এখানে 8/128, 8/256 এবং 12/256 জিবির মতো ভেরিয়েন্টকে নিয়ে এসেছে ভিভো। আর 12 জিবি র্যামের সাথে 12 জিবি র্যামকে অ্যাড করে মনে মনে 24 জিবি র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল। থাকছে 256 জিবির UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি। সো রিড এবং রাইটের স্পিডটা যদি 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি ইউজ করা হতো তাহলে আরো কিছুটা বেটার পাওয়া যেত। রেগুলার লাইফ ইউজ করার ক্ষেত্রে যেমন দারাজ, পাঠাও, বিকাশ অথবা ফুডপান্ডার মতো অ্যাপের সাথে সোশ্যাল মিডিয়ার সবগুলো অ্যাপ ইউজ করার ক্ষেত্রে র্যাম ম্যানেজমেন্টে তেমন একটা প্যারা খেতে হবে না। আর প্রসেসরটাও মোটামুটি বাজেটের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল। মানে ব্যালেন্স একটা ফোন তৈরি করতে গিয়ে ভিভো সব দিক দিয়ে একটা ব্যালেন্স লেভেলের কিছু দিয়েছে। আর না হয় শুধুমাত্র প্রসেসরটাকে ভালো দিতে গেলে ক্যামেরা সেগমেন্টে কস্ট কাটিং করা লাগতো। ক্যামেরা নিয়ে যেহেতু বলছি, 50 মেগাপিক্সেলের রিয়ার শুটার থাকছে ওআইএস এর সাথে। তার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা নামে মাত্র ফালতু ক্যামেরা পাওয়া যাবে। সো এই রিয়ার ক্যামেরা দ্বারা 4K 30 fps এ ভিডিও শুট করা পসিবল। থাকছে জাইরো বেস ইএস এর সুবিধা। 1080p রেজলিউশন আপনারা স্টেবল ভিডিওগুলো শুট করতে পারবেন। ডে লাইটে মোটামুটি ভালো ছবিগুলো ক্লিক করা পসিবল হচ্ছিল Vivo T4R এর মাধ্যমে। এবং এই ডিভাইসটার ফ্রন্টে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের সেলফি। সো এখানেও 4K রেজলিউশনে ভিডিও শুট করার অপশন দিয়ে দিয়েছে ভিভো। বাট 1080p তে 60 fps এ ভিডিও শুট করলেই মজা পাওয়া যাবে। তার পাশাপাশি এই ফোনটার সেলফি ক্যামেরাও যথেষ্ট ভালো বাজেট অনুযায়ী। ফোনটার উপরে এবং নিচে থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার। পাওয়া যাবে না কোনো 3.5mm হেডফোন জ্যাকের গর্ত। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ জাইরো কম্পাস সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে দিয়ে দিয়েছে ভিভো। এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিডটাও ছিল যথেষ্ট ফাস্ট।
পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য সবাই হয়তো এক্সপেক্ট করছেন 6000 mAh এর উপরে ব্যাটারি থাকবে, বাট সবাইকে চমকে দিয়ে 5700 mAh এর ব্যাটারিকে এবার দিতে পেরেছে ভিভো। থাকছে 44 ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা, আর বক্সের ভেতরে চার্জার সহ pubg সিম ইজেক্টর টুল আর ডাটা কেবলটা থাকবে। সো 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে ভিভোর এই ফোনটার মাধ্যমে। আর চার্জে লাগিয়েও আপনারা গেম খেলতে পারবেন, বিকজ বাইপাস চার্জিং এর ফিচারটা দেওয়া হয়েছে। হোয়াইট এবং ব্লু এই দুইটা কালারে ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে বর্তমানে ভিভো T4R। সো বাংলাদেশের মার্কেটে 25 থেকে 30,000 টাকায় এটা একটা ডিসেন্ট ক্যাটাগরির স্মার্টফোন হতে চলেছে, যেহেতু ভিভো T4 টাই বর্তমানে সেই প্রাইস পয়েন্টে পাওয়া যায়। সো 25 থেকে 30,000 টাকা বেশি পাওয়ারফুল ডিভাইস চাইলে এটা থেকেও ভালো ভালো অপশন রয়েছে, বাট ওভারঅল সবকিছুকে ব্যালেন্স ভাবে নিতে চাইলে আপনারা এই ডিভাইসটা নিতে পারেন চোখ বন্ধ করে।